স্কুলের ভুতুড়ে টয়লেট। মা, আমরা শহর ছেড়ে যে গ্রামে আসছি, গ্রামে আমরা থাকতে পারবো তো? হ্যাঁ রে মা, এখন আমাদের গ্রামেই থাকতে হবে। আমরা যে আমাদের সব টাকা পয়সা সেই সকল মানুষকে দিয়ে দিয়েছি, যাদের থেকে তোদের বাবা অন্যায় করে টাকা পয়সা নিয়েছিল। আমরা যে কারো কষ্টের টাকা নিজের কাছে রাখতে চাই না। শোন মা, শহর হোক বা গ্রাম, ভালো মতো থাকার জন্য যে কোনো একটা জায়গায় যথেষ্ট। হ্যাঁ, তুই শহরের বড় স্কুলে পড়তি, কিন্তু পড়ালেখা তো নিজের কাছে। পড়ালেখা করার জন্য যে শহরেই পড়তে হবে এমন তো না। গ্রামেও অনেক মানুষ ভালো ভালো পড়াশোনা করে অনেক বড় হয়। তুই মন দিয়ে পড়াশোনা করবি, যেন তুই এই গ্রামে থেকেও ভালো রেজাল্ট করতে পারিস। হ্যাঁ মা, আমি তোমার সব কথা মেনে চলবো। আমি এখনো অনেক ভালো করে পড়াশোনা করব আর ক্লাসে ফার্স্ট হব। দেখো, তুমি আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করবে। ঠিক আছে মা, চলো। কিন্তু আমরা গ্রামে থাকবো কোথায়? এখানে কি আমাদের থাকার কোনো ব্যবস্থা আছে? শহরে তো আমরা একটা ভাড়া বাসায় থাকতাম। এখানে কি আমাদের নিজের বাড়ি আছে মা? হ্যাঁ রে মা, এখানে আমাদের নিজের বাড়ি আছে। তোর বাবা তো এই গ্রামেই বড় হয়েছেন। এখানে তোর দাদার বাড়ি আছে। তোর দাদি আর দাদা মারা গেছেন, এখন এই বাড়িতে কেউ থাকে না। আমরা এখন এই বাড়িতেই থাকবো। আর আমি এখানে কোনো একটা কাজের সন্ধান করে কাজ করতে থাকবো, যেন তোকে লালন পালন করতে আমার কোনো রকম কষ্ট না হয়। শশী আর ওর মা গ্রামে এসে পৌঁছায়। তারপরের দিন শশীর মা শশীকে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেয়। শশী সেই স্কুলে খুবই ভালো রেজাল্ট করতে থাকে। ক্লাসের পড়া ও প্রতিদিনই খুব ভালো করে শেষ করত। আর টিচারদেরও সবকিছু মেনে চলতো, টিচারদের কাজেও সাহায্য করত। এভাবেই দিন যাচ্ছিল। যত দিন যাচ্ছিল শশীর ওপর টিচাররা তত বেশি খুশি হচ্ছিল। আর একদিন ক্লাসে একটা ক্যাপ্টেন প্রতিযোগিতা হয়, আর সেখানে শশী ক্যাপ্টেন নির্বাচিত হয়। কিন্তু এইসব কিছু দেখে সেই স্কুলে একই ক্লাসরুমে পড়া লিলি অনেক রেগে যায়, কেননা লিলি সবসময় ক্লাসে ফার্স্ট হতো। কিন্তু শশী আসার পর থেকে লিলি আর ফার্স্ট হতে পারে না। সব পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট শশী করতে থাকে। আর তাই টিচাররাও শশীকেই বেশি আদর করতে থাকে। আর যেহেতু শশী ক্লাস ক্যাপ্টেন হয়ে যায়, তাই শশীকেই সব টিচাররা সব কাজের জন্য ডাকতে থাকে। এমনই একদিন টিচার যখন ক্লাস নিচ্ছিলেন, সবাই পড়াশোনা করছিল। তখন টিচার এসে শশীকে বলে, শশী, তুমি তো ক্লাস ক্যাপ্টেন, আমাকে একটু প্রিন্সিপাল স্যারের রুমে একটু কাজে যেতে হবে, আমি সেখানে যাচ্ছি। তুমি ততক্ষণ ক্লাসটাকে পাহারা দেবে। কেউ যদি দুষ্টুমি করে তুমি আমাকে কিন্তু জানাবে, আর ব্ল্যাকবোর্ডে লিখে রাখবে কেউ কোনো রকম দুষ্টুমি করলে তাকে ছাড় দেবে না, ঠিক আছে? আর যদি ক্লাসরুম থেকে কোনো শব্দ হয় বা কেউ হাসাহাসি করে, তাহলে কিন্তু আমি তোমাকেই বকবো। না মিস, আপনি একদম চিন্তা করবেন না, আমি সবকিছু দেখে রাখবো, কেউ কোনো দুষ্টুমি করবে না। আর কেউ যদি দুষ্টুমি করে আমি আপনাকে এসে বলে দেব, আমি নামও লিখে রাখবো। আর এমনিতে সবাই তো ভালো, কেউ কোনো দুষ্টুমি করবে না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন ম্যাম। তারপর টিচার চলে যায়। এরপর লিলি অনেক বেশি দুষ্টুমি করতে শুরু করে, অনেক শব্দ করতে শুরু করে, আর একে ওকে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে থাকে। লিলি, তুমি এমন করছো কেন? টিচার কি বলে গেল তুমি শোনোনি? তোমার তো এটা শোনা উচিত ছিল। টিচার চাইছেন যে আমরা সবাই যেন চুপচাপ থাকি। আমাদের এর পরের ক্লাসের পড়াগুলো তৈরি করলেও তো পারো। তুমি না আগে ক্লাসের ফার্স্ট গার্ল ছিলে, তুমি কি করে এমনটা করতে পারো? তোমার তো সবার কথা শোনা উচিত। এভাবে অন্যদেরকে কেন বিরক্ত করছো তুমি? তখনই টিচার আসেন আর সবটা শুনে নেন। টিচার লিলির ওপর অনেক রেগে যায়। লিলি, তোমার এসব আচরণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তুমি একটা বেয়াদব মেয়ে, তোমার বাবা মার কাছে আমি আজকেই বিচার দেব। এই বলে টিচার লিলিকে জোরে একটা থাপ্পড় মারে। লিলি টিচারের থাপ্পড় খেয়ে অনেক রেগে যায় আর মনে মনে বলে, এতদিন যে টিচার আমাকে আদর করতো, আজকে শশীর জন্য টিচাররা আমাকে বকাঝকা করে। আমি একটা সুযোগ পাই, এই শশীকে এমন উচিত শিক্ষা দেব যে ও আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা আর মনেও করবে না। আজকে ক্লাসটা শেষ হোক, ওকে আমি এমন একটা জায়গায় পাঠাবো না, ও আর এই স্কুলে আসবে না ভয়ে। হ্যাঁ, আজকেই আমি আমার প্রতিশোধ নেব। তারপর ক্লাস শেষ হলে লিলি শশীকে বলে, এই শশী, তোকে আমাদের আয়শা মিস স্কুলের পেছনে ডেকেছে, যেখানে একটা পুরনো টয়লেট আছে। ওখানে হয়তো কোনো কাজ আছে। তুই তো ক্লাস ক্যাপ্টেন, তুই কিন্তু চলে যাস। স্কুল ছুটি হলে ম্যাডাম নাকি অপেক্ষা করবেন। তারপর স্কুল ছুটি হলে শশী লিলির কথা বিশ্বাস করে সেই পুরনো টয়লেটের কাছে চলে যায়। শশী সেই টয়লেটের কাছে যেতেই আওয়াজ শুনতে পায়, এসেছিস? তোর অপেক্ষাতেই তো ছিলাম এতদিন। আয়,
এদিকে আয়, তোকে কতদিন ধরে আমি খুঁজছি, আজকে আমি তোকে পেয়েছি। আয়, এদিকে আয়। কে কে ওই টয়লেটের ওখানে? কে কথা বলছে? মিস, আপনি কি ওখানে? আপনি আমাকে ডেকেছিলেন মিস? আপনি কি করছেন ওখানে মিস? আপনি টয়লেটের ভিতরে আছেন কি? আমি কিন্তু ভিতরে আসছি মিস। তারপর শশী টয়লেটের ভেতরে প্রবেশ করে, কিন্তু কোনো টিচারকে দেখতে পায় না। উল্টো তখনই সেই ভূতটা ওর সামনে চলে আসে। এখন আমি তোকে মেরে আমার বদলা নেব। আজই তোর শেষ দিন। আজ থেকে 10 বছর আগে তোর বাবা আমাকে মিথ্যে বলে আমার স্কুল তার নিজের নামে লিখে নেয়, তারপর স্কুল বিক্রি করে দিয়ে শহরে চলে যায়। তোকে আমি হত্যা করে তার প্রতিশোধ নেব। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপরও শশী বাড়িতে ফিরছিল না দেখে শশীর মা স্কুলে ফোন করে আর টিচারের কাছে শশীর ব্যাপারে জানতে চায়। টিচার বলে শশী তো অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে যাওয়ার কথা, স্কুল তো ছুটি হয়ে গেছে। তারপর সব জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। শশীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। লিলিদের বাড়ি কাছেই ছিল, এটা যখন লিলি জানতে পারে ওর ভয় হতে শুরু করে। ও মনে মনে ভাবে, আচ্ছা, আমি যে শশীকে ওই টয়লেটের ওখানে পাঠিয়েছি, ওর সত্যি কোনো বিপদ হলো না তো? আমি তো গ্রামবাসীর মুখে শুনেছিলাম ওই টয়লেটে কেউ যেন না যায়, ওখানে নাকি অতৃপ্ত আত্মা থাকে। আচ্ছা, আমি শশীর কোনো বিপদ করে দিলাম না তো? আমার প্রিন্সিপাল স্যারকে আর শশীর মাকে সত্যটা বলা উচিত। তারপর লিলি দ্রুত শশীর মাকে আর প্রিন্সিপাল স্যারকে সত্যিটা জানায়। তারা দ্রুত সেই টয়লেটের কাছে আসে আর দেখে চারপাশে রক্ত পড়ে আছে। তখনই ভূতটা বাইরে বেরিয়ে আসে। তুই না ওই শয়তান তার বউ, যে আমাকে এভাবে প্রতারিত করেছে? আমি তোকেও ছাড়বো না, তোকে আর তোর মেয়েকে আমি শেষ করে দেব। দেখুন, আপনার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি লজ্জিত, কিন্তু আমার স্বামী আর কার কার সঙ্গে কি কি করেছে এই ব্যাপারে আমি জানি না। উনি একটা খারাপ মানুষ ছিলেন, আর তাই তো উনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। জীবনে যে কটা দিন বেঁচেছিলেন উনি সুস্থভাবে বাঁচতে পারেননি, খুবই করুণভাবে বেঁচেছেন। উনি ওনার কাজের শাস্তি পেয়ে গেছেন, উনি মারা গেছেন। আর ওনার কাছে যা সম্পদ ছিল আমি সবার কাছে দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা স্কুল বিক্রি করার কাগজ আমি দেখেছিলাম। আপনি চাইলে আমি এই কাগজ আপনাকে এনে দেখাতে পারি, আর আপনার পরিবারের কাছে আমি সেটা পৌঁছে দেব, যেন সঠিক মালিকানা তারা খুঁজে পায়। আমার মেয়েকে ছেড়ে দিন, আমার স্বামীর শাস্তি আমার মেয়েকে দেবেন না। এটা শুনে সেই টয়লেটে থাকা আত্মা মুক্তি পেয়ে যায়। আর তারপর শশীর মা সেই স্কুলের কাগজ সেই টয়লেটে থাকা আত্মার পরিবারের কাছে পৌঁছে দেয়। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। আর তোমরা কি ভূতের গল্প শুনতে পছন্দ করো? কমেন্টে লিখে জানাও।